মেনু এদিকে চাটনি, সালাদ, আর রয়েছে চিকেন, যেহেতু আমি দূরে আছি, আর ওখানে আছে রাইস। মানে রাইস বলতে এখন রাইসটাকে প্রসেস করব। শুধু ভাতটা হয়ে আছে, এখন শুধু রাইসটা ফ্রাই করলেই হয়ে যাবে। এখানে বিনস আর গাজর ভেজে রেখেছি। তো দেখো আজকে আমাদের বার্থডে মেনু সেরকম কিচ্ছু করিনি, শুধুমাত্র এই যে রাইস করেছি আর এই যে চিকেন, সঙ্গে চিকেন কষা রাইসের সঙ্গে, আর এখানে আছে চাটনি, এখানে সালাড করেছি, আর এই যে পাঁপড় এখানে বেঁধে রেখেছি, আর এখানে পকোড়া করেছি। এই সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যা তো একটু কফি করা হবে, তো এই দিয়ে খাওয়া হবে। কফি পকোড়াগুলো পুড়েও গেছে, যাই হোক। এই হলো আমার বার্থডে মেনু, এই হলো বার্থডে মেনু। এই দেখুন জন্মদিনের অদ্রিজার প্রোডেস একদম কমপ্লিট। অদ্রিজার মাথাটা আঁচড়ালেই হয়ে যাবে। আর এই দেখুন আমাদের দিদি ভাই এখন ড্রেসটা করে নিচ্ছে। ওপরেরটা এই কাপড়টা কি ছোট? এত টাকার কাপড় ছোট হয়ে গেল। ঠিকই আছে, আঁচলটা ঠিক আছে এইটুকু? হ্যাঁ না, পিছনটাই না, আমার তো অনেক কুচি হয়। তো দেখো বার্থডে, আমি তো সাজতে টাজতে কিছুই পারি না সেইভাবে, আর আমার চুল ছোট। আমি জীবনে কোনোদিনও এখনো পর্যন্ত খোপা টোপা কিছু করিনি। কেউ করে দিলে পারতাম কি জানি না, মানে হতো কি জানি না, তবে কেউ কখনো করেও দেয়নি, আর আমি নিজেও কখনো করিনি। আর আচ্ছা, চুলটা ভাবছি ছেড়েই রাখবো এরকম। আর এই যে শাড়িটা নতুন, ব্লাউজটা নতুন নয়, আর এই শাড়ির সঙ্গে ব্লাউজ বানানোও হয়নি, কেনাও হয়নি, তো যা ছিল ঘরে সেটাই পরেছি। আমার আবার জন্মদিন, তাই না? তবু আমার মনে হয় সময় বড় ক্ষণস্থায়ী। জীবন তো, জীবনের কথা বাদ দিলাম, সময় বড় ক্ষণস্থায়ী। যে সময়টুকু চলে যাবে সেটাই মনে হবে যেন জীবন থেকে কমে গেল। তাই অনেকে দেখছি পাড়ায় একটু কানে আসছে যে বাবা, খারাপ ভাষায় কথাটা আর আমি বললাম না, যে বুড়ো মানুষের আবার জন্মদিন, এর সঙ্গে গ্রামের ভাষা আরও অনেক কিছু যোগ হয়। তো সেগুলো যাই হোক, তোমরা নিজে নিজে বসেই নিও। জন্মদিন বুড়ো ছোট বলে তো কিছু হয় না, প্রত্যেকেরই একটা দিন তো জন্মেছিল সে, আবার একটা দিন আসবে সেটাই মরবে। এটা তো মানে নির্ধারিত একটা দিন। কিন্তু হতো কি, আগেকার দিনে ছিল না। আমারই জীবনে এসব মানে ভাবিওনি কখনো। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে এই মানুষ করছে দেখাদেখি, এ বলছে করো, ও বলছে করো, এই আর কি। তবে জন্মদিন শুধু মানে মানুষ নয়, প্রত্যেকটা জীব জন্তু বস্তু সবারই একটা জন্মদিন আছে। তো সেটাকে নিয়ে একটু সেলিব্রেট করা আমার মনে হয় এমন খারাপ কিছু নয়। তো অনেক কিছু কানে আসছে, অনেক কিছু হাসাহাসিও হবে সব পাড়ায়, বুঝতেই পারছো গ্রামে। তবে যে যাই হোক, আমি তো বাবা আমার মতোই, কারোর কথায় কান দিই না। তো যাই হোক, চলো কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। আর দুটো গোলাপ নিয়েছিলাম এখানে, খুব শখ করে লাগাবো বলে। লাগানোর কিছু নেই, কারণ চুল তো আমি কিছুই দিই না, বাঁধি না। এখন দেখি যদি কারোর সঙ্গে ধার ধুর করে গোলাপ দুটোকে লাগাতে পারি আর কি। জীবনে একটা দিন স্বপ্নের মতো কেটে গেল, তবু মনে হয় ভুল করে বুঝি এরকম স্বপ্ন দেখিনি। তো যাই হোক, স্বপ্ন না দেখলেও সেই স্বপ্ন আজকে পূরণ হয়েছে। এত খুশি হয়েছি, সে খুশি আর ভাষায় প্রকাশ করা যাবে না। খুব অল্প সংখ্যক, হাতে গোনা 2-1 জন বন্ধু বান্ধব নিমন্ত্রণ ছিল, কিন্তু সবাই তাকে গিফট নিয়ে এসছে, আর গিফট পেয়ে সবাই আমার মনে হয় কম বেশি খুশি হয়। তো দেখো আমার গেস্ট, বন্ধু, তারপরে বৌমা, সম্পর্কে বৌমা কিন্তু রিলেশনটা ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড, হ্যাঁ মানে ফ্রেন্ডটা বেশি, আর এমনি পারিবারিক সূত্রে বৌমা। তো দেখো আজকে কাকির জন্মদিন, তো আমরা সবাই চলে এসেছি, বাইরে আছি সবাই। এখন একটু কাকির কাছে আসলাম, গল্প করছি, অনেক মজা হচ্ছে। খুব সামান্য আয়োজন, যাই হোক মানে খুব ভালো লাগছে জীবনে, মানে ওইটাই জীবনে প্রথমবার, কারণ যে সময়টুকু চলে যাবে সেটাই গেল, সেটাই গেল সত্যি কথা। আর এই যে এখন আমাদের স্পেশাল গেস্ট, আমাদের পূজা দিদি চলে এসছে। আর এই যে পূজা চলে এসেছে, পূজাও গিফট দিয়েছে। তো প্রত্যেকের গিফট আমার খুব পছন্দ হয়েছে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ছোট্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। কারণ
অনুষ্ঠান আমি করলাম, সেখানে যদি সবাই পার্টিসিপেট না করে তাহলে তো সেই অনুষ্ঠানের আলাদা করে আর কোনো মানেই হয় না, তাই না? তো যাই হোক, সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। কেকটা আমার খুব ভালো লেগেছে খাওয়ানোর জন্য। এটা বক্সটা পুরোটা খুলে নাও না। হ্যাঁ, এরকম করে খুলে নাও, তাহলে সুবিধা হবে। ওই সাইডটা তো অদ্রিজা মধ্যে লাগিয়ে দিয়েছে। আমি লাগাই হাত ফসকে পড়ে যাচ্ছিল। হ্যালো গাইস টু মাই ডে। ইটস মাই ডে। এটা সারা পাকিস্তান নিয়ে আসো, এটা লাগাই না। কি হয়? এটা কোথায় লাগাই? ওটা না, এটা হ্যাঁ এরকম করে লাগিয়ে দাও। দিয়ে ওটা খুলে যাচ্ছিল। এই সাইডটাতে লাগিয়ে দাও না। এই সাইডে লাগা। হ্যাঁ সাইডে দাও মুখটাতে। নিয়ে এসো। কি দে? স্লাইড। বেস লাইন না আদে স্টার্ট খুলে গেল। এখানটা লেগে গেল। এখানে তুলে দে, এখানে তুলে দে, টেবিলে রাখ, তাহলে স্টার্ট করে দাও। কখন হ্যাপি বার্থডে বলবো? হ্যাঁ ঠিক একদম। বছর আমার হবে, বছর আমার হবে, ইনকিলাব জিন্দাবাদ, আসছে বছর আমার হবে। নাও। হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আসছে বছর আমার হবে। আজকে বছর আমার হবে। না না এই যে দাও। আমাকে খুলে দাও। ওইটা খাই দিই তোমায়? হ্যাঁ না আমারও। হ্যাঁ এই তো এই দেখো এরকম শাশুড়ি মা না হলে দেখো আস্তে। এই দেখ মা তো খাবে না না? না আমি হাতটা ধুই নি। তুই নেই, এবার কি হবে? এটাই ভালো কাজ করেছে। বলো। এই তো নিয়ে স্মোকার দিলে না? চুরি করা এটা চুরি করে দাও। চুলগুলো সব চেপটা করে। এই চলে আরে আমি তো মনে বড় লাগে, এবার একটা ছবি তুলে দিতে হবে। তুমি চুপ করো। আমি এক্ষুনি যাবো, কেকটা খেয়ে নাও। না, 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 এটা রাখো। হ্যাঁ, খাই না। এই কেক খাও, ওই যে ওই 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 সেই কেক না। ভালো তুমি তো। হ্যাঁ, ভালো হবে। কোন কেক? ওর জন্মদিন, শুভ জন্মদিন, বিশেষ কিছু দেওয়ার নেই, মানে দিতে পারেনি। তা অপরন্ত ভালোবাসা, আর এটা চাইবো যে অপরন্ত ভালো থাকুক, সুখে থাকুক, আর ওর যেসব অতিথি এসছে তারাও খুব সুখে থাকুক। তাই ওর শুভ জন্মদিনে আমি ওকে কাজ দিই। হাততালি। আমরা দিতে পারছি না। সবকিছুই ওর দেওয়া, আমার আর আলাদা নিজস্ব কিছু নেই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দাঁড়াও, জন্মদিন আর কিন্তু তখন হয়নি, এখন করে নি। ভালো লাগছে তো, হালকা কালার জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো, রূপালী একটা এত সুন্দর গিফট দিয়েছে, খুব সুন্দর একটা শাড়ি, আর সেই সঙ্গে আবার দেখো বাজারে যাওয়া যাবে। তো যাই হোক, একটু আর কি মারলাম, আর সত্যি খুব সুন্দর শাড়িটা দিয়েছে, আর রূপালীকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো দেখো, বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি। তো যেখানে অদ্রিজা, প্রীত, ওরা যারা আছে গিফট দেখার জন্য এখন পাগল হয়ে গেছে। আর অদ্রিজা যে গিফট খুলছে, তো এটা ওই যে পূজা যে ফ্রেন্ড আছে, মানে আমার ওটা যাও হয় সম্পর্কে, তো ওরা দিয়েছে, এখন সেটাই অদ্রিজা দেখার জন্য ব্যস্ত। তো চলো, খুব সুন্দর হয়েছে, গিফটের তার ভালো মন্দ হয় না, খুব সুন্দর হয়েছে। তুজো খেজিস চলো চলো দিকে আলবা দাও। আস্তে করে পড়ে যাবে।
মুড়ির হইদিটা বলেছে ফ্রাইড রাইস ভালো ছবিটা দেখাতে লম্বা করতে কথা শেষে সবাই একদম চলে গেছে, যা ফ্রেন্ড বলেছিলাম আর কি, খুব অল্প, গুড়া কয়েক। আর খাবার দাবারের আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, মানে রিভিউ আমরা পেয়ে গেছি। যারা খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে, চিকেন রাইস মানে প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে। আর সত্যি খুব ভালো হয়েছে। খুঁজে পাচ্ছি না কিন্তু আমরা একটুখানি নিয়েছি, খেতে পারছি না, খুব শীত লাগবে। খাওয়ার পরে দেখো শরীরে শীত ধরে গেছে। আর শীতকালে দেখবে যতক্ষণ খাওয়া না হবে ততক্ষণ ঠিক আছে, আর খাওয়া হয়েছে, উফ শীতে যেন কাঁপছি এখন। তা এখন কটা বাজে বলো তো? প্রায় 12টার কাছাকাছি। সবাইরা তো খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি তারপরে খাওয়া দাওয়া সারলাম। আর এই যে রান্নাঘর থেকে সব কিছু বেড়ে আছে, মানে রাইসটা এত পরিমাণে আছে যে কালকে সারাটা দিন আমাদের আর রান্না করা লাগবে না, ওটাতেই হয়ে যাবে। চিকেনও কিছুটা আছে, মানে ওই দিয়ে আর কি চলে যাবে আর কি। আর রসগোল্লাও আছে, সব কিছুই আছে, সব কিছু, কোনো জিনিসের কমতি নেই। সব জিনিস বাড়াটা খুব ভালো, মানে এটা সত্যি, মানে যতটুকু পেরেছি খুব যথাসামান্য আয়োজন করেছি। খুব কম সংখ্যক, একদম 2-4টে কাছের বন্ধুবান্ধব বলেছি, তো যতটুকুই আয়োজন করেছি সবটা যে সুন্দরভাবে হয়েছে, কোনো কিছু যে কম পড়েছে সেটাও হয়নি। তো এটাই হচ্ছে ভগবানের একটা আশীর্বাদ, যে যখন মন থেকে চেয়েছি যে না, যতটুকু পারবো, যেটুকুই পারবো সেটুকুই মানে কি করব, সবার সঙ্গে এই আনন্দটুকু ভাগ করার সুযোগ পেয়েছি। তো যাই হোক, তোমাদের যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। কীরকম লাগলো একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর সবাই একটু আশীর্বাদের হাত আমার মাথার উপরে রেখো, যাতে এইভাবে হাসি ঠাট্টায় আনন্দে, কষ্ট তো আছেই, ওটা বাদ দিয়ে তার জীবন হবে না, জীবনে যেন আরও কয়েকটা বছর কাটিয়ে যেতে পারি। তো চলো, অনেক রাত এখন, এখনও সব চেঞ্জ করব, এখনও অনেক রাত হয়ে যাবে আমার ঘুমাতে। তো চলো, টাটা, শুভরাত্রি। আর আমার এই ডেকোরেশনটা কেমন হয়েছিল অবশ্যই জানাবে। প্রচুর বেলুনগুলো ফেটে গেছে, মানে বেলুনগুলো এতটা বেশি ফলানো হয়ে গেছে, তো কিছুক্ষণ থাকার পরই দুম বোম ব্লাস্ট হচ্ছিল আর কি। তো ছোট্ট আয়োজন,